আমাদের যে মেইন দাবিটাই যেটা যে ফিটা মওকুফ করা হবে, শূন্য করা হবে। তো আমরা এই যে এমবেসি থেকে যে রেসপন্সটা আসছিল গত 11 ডিসেম্বরে, ওখানে ওনারা আমাদেরকে নন বাঙালি ব্রিটিশ যারা আছে ওনাদের সাথে কম্পেয়ার করেছে এবং বলেছেন যে আমরা নাকি খুবই ভালো একটা ডিল পাচ্ছি। তো এইটা আমরা একটা ইনসাল্ট হিসাবে নিচ্ছি। এই সার্ভিসটা কতটুকু দরকারি এবং এটার ফি নেওয়াটা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। তো এই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই এই ভয়েসটা রেজ করেন। আপনাদের মাধ্যমে এইটা বড় আওয়াজ হলে আমি আশা করি অবশ্যই এটা ফলপ্রসূ হবে এবং আমরা এইটার জন্য বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটো জায়গায় কথা বলবো এবং আমাদের মুরব্বী অলরেডি এই ব্যাপারটা নিয়ে বর্তমানে বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের কাছে কথা বলে আসছেন এবং এই আওয়াজটা আমরা বন্ধ করব না। আমরা চাই এবং অবশ্যই আমরা মনে করি যে অচিরেই আমরা এই দাবিটা নিয়ে সশরীর আমরা সবাই বাংলাদেশ এমবেসিতে যাব এবং যাই এটা উত্থাপন করে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যে আমি প্রশ্নটা যেটা ছিল আপনাদের তিনটা জিনিস উল্লেখ করেছে, ওই জিনিসটা শুধু প্রিসাইসলি জাস্ট টেল অ্যাবাউট দি থ্রি ডিমান্ডস only. Waive the NVR fee, no visa fee. Involve us, the foreign Bengalis or Bangladeshi community, in any decision making so we can advise or we can be pre-informed, and officially recognize the contribution of foreign and non-residential Bangladeshis, who the contribution they were making by the Bangladeshi government. বয়স হইল কি আজকের আমরা দাবি হইল কি যে আমরা প্রবাসী সম্মানও লাগি, এটা যেন আমরা রেসপেক্ট করাও না, আমরা রেসপেক্ট চাই। আর এই যে নো ভিসা রিকোয়ার এটা একটা ইনসাল্ট হয়েছে, এটারে উইথ ইমিডিয়েট এফেক্ট এটারে ওয়েভ করা টু জিরো, এটাকে বাতিল করা হইতো। সেকেন্ড হইল কি ইন ফিউচার এইরকম ডিসিশন বানানোর আগে আমাদেরকে কনসাল্ট করা হবে। আমাদের বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে ওরা আমাদেরকে রিচ করতে পারবে। দে নো হু উই আর। তারা যখন এই যে পার্টি হইতে হয়, ডিনার পার্টি হইতে হয়, চ্যারিটি পার্টি হইতে হয়, এমবেসি নোজ আমরা কারা, কে কোথায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই ইয়ের সময়, প্রতিবাদের সময় ওরা জানে না, বা ইনসাল্ট কোন কনসালটেন্সির সময় জানে না। আরেকটা হলো রেকগনাইজ আওয়ার যে সম্মান, যেটা হোনার, এটা রেকগনাইজ করতে হবে আমাদের, যেন আমাদের যে হোয়াট উই আর স্যাক্রিফাইসিং, আমরা প্রবাসীরা কতটুকু স্যাক্রিফাইস করতেছি এটা জাস্ট বললে হবে না, এটা দেখাইতে হবে। এন্ড দিস ইজ দেয়ার টার্ন নাও। এই ফিটাকে ওয়েভ করে ওরা তারা আমাদের সম্মানটাকে দেখাইতে পারবে, প্রুভ করতে পারবে। এই আন্দোলন যদি কার্যকর না যদি হয়, পরবর্তী অ্যাকশন কি? আপনাদের মাধ্যমে আমরা চাই যে সব বাংলাদেশিদেরকে জানায় দেন অল ওভার ইউকে যে যাদের নো ভিসা রিকোয়ার্ড এখন পর্যন্ত করা হয় নাই, ভিসা পাসপোর্টে নেওয়া হয় নাই, তারা যাতে এই ভিসা যাতে নেয়, দরকার পড়লে তারা অনারেবল ভিসা নিয়ে ঢুকুক। ওকে, যেমন আমার পাসপোর্টে এখনো নো ভিসা রেকর্ড নেওয়া হয় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি নিব না যতদিন ধরে এই ফি মওকুফ না করা হয়। বাংলাদেশে যেতে যদি হয় আমি অনারেবল ভিসা নিব। থ্যাংক ইউ পিএস। আপনি প্রবাসীদের পুরো অধিকার নিয়ে কি বলতে চান, যে অধিকারগুলো ফুলফিলের জন্য আপনি তো দেখা করেছেন ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজারের সাথে? আমি বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছি, এই নো ভিসা ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে উনি দেখবেন। আমি আবারও দাবি জানাচ্ছি, আমরা অত্যন্ত ব্যথিত মর্মাহত প্রতিবাদ জানাচ্ছি নো ভিসা ফিটা ইনক্রিজ করার জন্য। আমরা যে টোটালি এটাকে ওয়েভ করা হোক, সেটা হচ্ছে আমাদের দাবি। থ্যাংক ইউ। আমার তো সেম আগে যেটা বলছি, 10 মিলে করি কাজ। তো আমরা নিজেরা সবাই মিলে আমরা এটা দরকার হলে আন্দোলন পর্যায়ে তোলার চেষ্টা করব। সুতরাং আমরা এখানেই শেষ করব না, দিস ইজ দ্য বিগিনিং। ইউ প্লিজ বিলিভ আস যে আমরা এটা অনেক দূর নিতে চেষ্টা করব এবং করব। আমরা আমাদের প্রবাসী অধিকার পরিষদ থেকে 2020 সাল থেকে নানান রকম কাজ করে আসছেন, সবাইকে হেল্প করেছে। আমরা প্রবাসী হিসেবে যেখানে আমাদের অধিকার বিচ্ছিন্ন হচ্ছে সেখানে আমাদের প্রবাসী অধিকার পরিষদ দাঁড়িয়েছেন। আজকে ডিমান্ডটা আমাদের যে নো ভিসা রিকোয়ারমেন্ট, এটার ফিস আমরা প্রবাসী হিসেবে এটা আমাদের কাছে খুব অগ্রহণযোগ্য, মানে এটা আমাদের কাছে ইনসাল্টিং। সো এর জন্য আমরা সবাই একসাথে পাশাপাশি দাঁড়িয়েছি এবং আশা করছি আপনারা সবাই আমাদের সাথে দাঁড়াবেন।